বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মাধবগাঁও গ্রামে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে 1200 বছর আগের বিষ্ণু মন্দির। ইতিহাসের এক অসামান্য নিদর্শন। এই স্থাপত্যটির খনন কাজ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি দল। খননের জন্য বাজেট না থাকায় পরে তা আবার ঢেকে দেওয়া হয়। কালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হলেও মন্দিরটি এখনো সংস্কারের জন্য উপযুক্ত। এখন মন্দিরটির বর্তমান অবস্থা জানাবেন সেখানকারই একজন ভাই। আমাদের গ্রাম মাধবগাঁও গ্রাম, এটা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট আর কারল থানা 1 নম্বর ডাবর ইউনিয়নের মধ্যে পড়ে আমাদের মাধবগাঁও গ্রাম। এটা কিন্তু আগে আমরা ছোট থাকতেই দেখছি যে অনেক উঁচু, কিন্তু আমরা জানতাম না যে এটা কি। তখন ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে আসছিল ওই লোকজন, তো আসে দেখতেছে যে এটা অবশ্যই ওরা গবেষণা করে দেখছিল যে কী এটা। তো পরে খনন করার পর দেখতেছে যে একটা মন্দির, বিষ্ণু মন্দির। তো ওই তখন থেকে আমরাও জানি যে এটা বিষ্ণু মন্দির নামেই পরিচিত, এবং কি সবাই দেখছে, এবং কি খনন কাজ চলছিল প্রায় যাবৎ এক বছর যাবৎ কাজ চলছিল খনন কাজ। এখানে কি কিছু নিদর্শন পাইছে? হ্যাঁ, যে বিষ্ণু মন্দিরের যে মূর্তি, বিষ্ণু মূর্তির যে 4টা হাত, 4টা হাতের মধ্যে যে শঙ্খ, চক্র, পদ্ম, মানে এগুলো পাওয়া গেছে আর কি। তখন ওখান থেকেই বোঝা যায় যে এটা বিষ্ণু মন্দির ছিল। ওই তখন থেকে আমরাও জানি যে বিষ্ণু মন্দির। ওই তখন থেকেই উঠি, এখানে দেখি, অন্য কিছু দেখা যায় না। এইভাবেই তখন আবার ওরা খনন করে মানে ঢাকা দিয়ে চলে গেছি। এই তখন থেকেই আমরাও জানি বিষ্ণু মন্দির। সংস্কার করতে গেলে তো অবশ্যই এটা গভর্নমেন্ট ছাড়া তো কেউ করতে পারবে না, যে মালিকানাধীনটা তো করতে পারবে না। এখন পর্যটন কেন্দ্র যদি করতে পারে, বাইরের দেশ থেকে আসে যদি এটা মনে করে যে এটা যেহেতু মন্দির একটা স্থাপিত আছে, যে এটা সংস্কার করা হোক, তো বাইরের দেশ ছাড়া এবং কি গভর্নমেন্ট ছাড়া এটা কেউ করতে পারবে না। মালিকানা এটা সরকারি মাটি, এটা মাটিটাই সরকারি, কারণ এটা কেউ এখনও আমাদের ব্যবহার করতে পারে না। আগের লোকজনও এটা ইউজ করে নেই, এবং কি দেখছিল ঝাড় জঙ্গল অনেক ছিল, তো ঝাড় জঙ্গল ছিল, তো ওইগুলো তো কেউ কাটাকাটি করে নেই, এইভাবেই ছিল। এখন সবাই জানে যে এটা মন্দির, ওই বিধায় এই যে গাছপালা অনেক থাকে, এগুলো গ্রামের লোকজন এই কাটে, খড়ি হিসেবে ব্যবহার করে, ওই জন্য একটু পরিষ্কার আছে, নাহলে এর থেকেও আরো অনেক জঙ্গল ছিল। এই মন্দিরটার কি এমপি কে জানানো হয়েছে? মানে এমপি যে আমাদের সর্বপ্রথম মানে এটা সংস্কার ব্যাপারে জনাব মনোরঞ্জন শীল গোপাল ও দেখছিল। আর ব্রিগেডে আমাদের যে কিছুদিন আগে ইলেকশন হলো জাকা, ও দেখছে, যে ও বলছিল যে আমাদের এটা সংস্কার করে দিবে। তো 5ই আগস্টের পর তো এখন কেউ নাই, আওয়ামী লীগ তো নাই, এবং ব্রিগেডে এটা সংস্কার কি করবে? ওই গভর্নমেন্ট ছাড়া এটা কেউ কিছু করতে পারবে না। তাহলে সংস্কার করার জন্য চেষ্টা চলতেছে। চেষ্টা বলতে কি, কে চেষ্টা করবে? আমাদের তো চেষ্টা করে লাভ নাই। এখন যদি গভর্নমেন্ট যদি মনে করে যে না, এটা একটা আগের ঐতিহ্য, যে এটা তুলে ধরা হোক, তাহলে ওরা তুলে ধরতে পারে। হ্যাঁ, আসলে এটা একটা প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন, যেটা তুলে ধরার দরকার আর কি। তারা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের একটা শুভ ভাই ছিল, ডক্টর স্বাধীন সেন, ওরা কম চেষ্টা করে না যে এটা যেন সংস্কার হয়। ওরা অনেক চেষ্টা করছিল, গভর্নমেন্ট সব জায়গায় যোগাযোগ করছিল যেন এটা মন্দির একটা হয়ে থাকে। আমাদের কান্তজি মন্দিরের মধ্যে, কান্তজি মন্দির তো এটা একটা রাজা তৈরি করেছিল, এটা তো কেউ বলতেই পারে না যে কত সালে। এটা বলে 1200 বছর, ওরা মানে আনুমানিক নির্ধারণ করতেছে যে আনুমানিক যে 1200 বছর আগের এটা ঐতিহ্য। আনুমানিক কোনো রাজার আওতায় এখনো নাম না নাম ছিল না। আশেপাশে তো কোনো রাজবাড়িও নেই? না রাজবাড়ি নেই, এখানে তো রাজবাড়ি নেই।